দর্শক, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। শুনানিতে হাজিরা দেওয়া সত্ত্বেও আপনার নামটা মূল তালিকাতে নাও আসতে পারে। আপনি শুনানিতে হাজিরা দিয়েছিলেন, তারপরও আপনার নামটা মূল তালিকাতে নাও আসতে পারে, এমনটা জানিয়েছে কমিশন। ব্রেকিং নিউজ এই মুহূর্তের খবর দিচ্ছে আপনাকে। কমিশন সূত্রে যে খবর পাচ্ছি, কয়েক হাজার ভোটারকে তারা চিহ্নিত করেছে ভোটার তালিকা থেকে বাদ দেবে বলে। সেই তালিকার মধ্যে আপনি নেই তো? জানতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে আপনাকে। ব্রেকিং নিউজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বলতে এসেছি এখানে। শুনানিতে হাজিরা দিয়েছিলেন, সশরীরে হাজিরা দিয়েছিলেন, প্রয়োজনীয় ডকুমেন্টস যা কিছু আপনার রয়েছে আপনি সব কিছু এখানে সাবমিট করেছিলেন। তারপরও আপনার নামটা কমিশন বাদ দেবে, এবং অলরেডি আপনার বাদ দেওয়ার লিস্টটা তৈরি হয়েছে। কয়েক হাজার মানুষকে বাদ দিয়েছে, সেই লিস্ট তৈরি হয়ে গিয়েছে, সেই লিস্টটা নির্বাচন কমিশনের কাছে অলরেডি পাঠানো হয়ে গেছে। অর্থাৎ 14 ফেব্রুয়ারি যে মূল তালিকা প্রকাশ হবে, সেই তালিকাতে আপনার নামটা থাকবে না। অনেক চিন্তার বিষয়। কারা রয়েছে এই তালিকাতে? কমিশন সূত্রে যে খবর পাচ্ছি আমরা, মূলত যে 1,36,00,000 মানুষকে সন্দেহজনক তালিকাতে রাখা হয়েছিল, 1,36,00,000 ভোটারকে, তার শুনানি শেষ হচ্ছে আগামী 7ই ফেব্রুয়ারি, অর্থাৎ আগামীকাল। এই 1,36,00,000 মানুষের মধ্যে থেকে কয়েক হাজার মানুষকে বেছে ফেলেছে, ইতিমধ্যেই তাদেরকে বেছে ফেলেছে ভোটার তালিকা থেকে বাদ দেবে বলে। কমিশন বলছে 1,36,00,000 মানুষকে ডাকার মূল উদ্দেশ্য ছিল 2002 এর সঙ্গে কিছু ভোটার রয়েছে যাদের কোনো রকম যোগসূত্র নেই, অর্থাৎ কমিশনের ভাষায় সেটা নো ম্যাপিং, কোনো যোগসূত্র নেই। এই জন্য তাদেরকে ডাকা হয়েছিল আরেকবার নথি যাচাইয়ের জন্য। 2002 এর সঙ্গে যোগসূত্র রয়েছে, কিন্তু নথিতে সমস্যা রয়েছে, নামের ভুল রয়েছে, এই সমস্ত ভোটারদের ডাকা হয়েছিল যাচাই করার জন্য। এইবারে যে বিষয়টা আমি আসছি, এখানে কমিশন কি বলছে, কাদের লিস্ট তৈরি করেছে কমিশন বাদ দেবে বলে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। মন দিয়ে শুনবেন। শুনানিতে হাজিরা দেননি এমন, যে শুনানির নোটিশ পেয়েছেন অথচ হাজিরা দেননি এমন ভোটারকে বাদ দিয়ে দেওয়া হবে, তার নোটিশ তৈরি হয়ে গেছে। 2, যাদের নোটিশ ধরানো হয়েছিল কোনো খোঁজ পাওয়া যায়নি বা যোগাযোগ করা যায়নি, এদেরকেও বাদ দিয়ে দেওয়া হবে। 3, যে বিষয়টি এতক্ষণ ধরে বলছিলাম, এছাড়াও শুনানিতে উপস্থিত হওয়া কিছু ভোটারের নথি নিয়ে সন্দেহ রয়েছে নির্বাচন আধিকারিকদের মধ্যে। নির্বাচন আধিকারিকরা সুপারিশ করেছে এই সমস্ত ভোটারদেরকে ভোটার লিস্ট থেকে বের করে দেওয়ার জন্য, এবং সেই কাজটাও ইতিমধ্যেই করে ফেলেছেন ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারেরা। অর্থাৎ আপনি ভাবছেন হয়তো যে আমি শুনানিতে হাজিরা দিয়ে এসেছি, সেখানে আমি সাইন করে এলাম, বোধহয় আমার নামটা মূল তালিকাতে চলে আসবে। বিষয়টা একদমই নয়। চিন্তার এখানেই শেষ নেই, এখনও চিন্তা রয়েছে, যতক্ষণ না মূল তালিকা প্রকাশ হচ্ছে আগামী 14ই ফেব্রুয়ারি। আগামীকাল 7ই ফেব্রুয়ারি শুনানির শেষ দিন রয়েছে। একই সঙ্গে এখনও কিছু কাজ বাকি রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রায় 92% কাজ তারা শেষ করে ফেলেছে। বাকি 8% কাজ রয়েছে 3টি জেলাতে, মূলত দক্ষিণ 24 পরগনা, আরও 2টি জেলাতে কিছুটা কাজ এখনও বাকি রয়েছে। সেখানকার যারা নির্বাচনী আধিকারিক রয়েছেন, যারা বিএলও, ইআরও, এইআরও যারা রয়েছেন, তারা আরও কিছুটা সময় চেয়েছেন। 2-3 দিন সময় দিলে কমিশন সূত্রে খবর, তাহলে পুরো কাজটা শেষ হয়ে যাবে। আগামী 14ই ফেব্রুয়ারি মোটামুটিভাবে আমরা ধরে নিতে পারি ফাইনাল তালিকা প্রকাশ হচ্ছে। সেই তালিকাতে আপনার নামটা থাকবে কি না, সেটাই এখন খুবই চিন্তার, অত্যন্ত চিন্তাজনক একটা কথা, যে আপনি শুনানিতে গিয়েছিলেন অথচ আপনার নামটা ভোটার তালিকাতে থাকবে না। কমিশন সেটা বলে দিয়েছে পরিষ্কার। এটা নিয়ে খুবই চিন্তা রয়েছে। একই সঙ্গে কমিশন এ রাজ্যের এসআইআর নিয়ে খুবই অসন্তোষ প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন খুবই অসন্তোষ প্রকাশ করেছে। কি বলেছে, যে পশ্চিমবঙ্গে এসআইআর কাজে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে আমরা। আমাদের নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হয়েছে কলকাতাতে। কমিশনের হয়ে যারা কাজ করছেন, বিএলও, ইআরও, এইআরও, এদের উপরে আক্রমণের মতো ঘটনাও ঘটেছে। কমিশন এগুলো বললেন সুপ্রিম কোর্টে, বেশ অসন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে বললেন অন্যান্য রাজ্যেও যখন কাজ হচ্ছে এসআইআর নিয়ে, সেখানে নিরবিচ্ছিন্নভাবে কাজ হচ্ছে, কোনো রকম ঝুট ঝামেলা নেই, কিচ্ছু নেই,
কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছি। সে যাই হোক, সেটা তো অন্য কথা। কিন্তু ভোটার তালিকাতে আপনার নামটা থাকবে কি না, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের নজর রয়েছে, খবরটা সবেমাত্র ব্রেক হয়েছে, আমি আপনাদেরকে আপডেট দিলাম। একই সঙ্গে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই সমস্ত খবর ব্রেক হওয়ার সঙ্গে সঙ্গে আমার আপডেট যেন আপনাদের কাছে পৌঁছে যায়। একই সঙ্গে বলবো, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।